অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, আল্লাহর কোনো দায়বদ্ধতা ছিল না। বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ যদি আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতেন, একটা মশা বানাইলে একটা থাপ্পড় শুধুমাত্র যথেষ্ট ছিল, পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। আল্লাহ যদি কুত্তা বানাতেন, তাইলে এই কুত্তাটা মানুষের বাড়ি পাহারা দিতে হতো, হাড় গোড় খেয়ে থাকতে হতো। একটু অসুস্থ হইলে চিকিৎসা করার কেউ নাই, ঘা হয়ে পোকা হয়ে যায়, দেখার মতো কেউ থাকে? চিন্তা করেছেন কখনো? ওই প্রাণীটা আল্লাহ আমাকে আপনাকে বানাতে পারতো না? পারতো না। আল্লাহ বানাই নাই, আশরাফুল মাখলুক করে পাঠিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অথচ আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহর শুকরিয়া আদায় করি না। এত বড় নাফরমান, এত বড় অকৃতজ্ঞ যে আল্লাহর জমিনের উপরে আর হইতে পারে। চেয়ারম্যান সাহেব একটা কুত্তা পুষেছে। কি পুষেছে? কুত্তা। পুষার পরে ওই কুত্তারে কি আপনার হরিণীর গোশত কিনে এনে খাওয়ায়? কুরবানি বা ঈদের সময় গোশ কিনেছে, আলাদা করে কুকুরের জন্য 500 গোশ কিনেছ নাকি? কেনে নাই। বরং কি করেছে, ওই কুকুর শুধুমাত্র ঈদের সময় সবাই গোশ খাইলো, আর যে হাড়গুলো চিবাইতে পারলো না, একান্ত যেগুলো চিবানো যায় না, যেটা চিবানো যায় ওইটাও চাবায় না, ওইটাই চাবাইয়ে ফেসে করি তারপরে ধুয়ে দেয়, যে ওইটা যদি কুত্তা খাতে যায় দেখে এর মধ্যে গোশের ছান ছাড়াও নেই। ঠিক না বেটে? চাবানো হয়, চিবানো হয়। ভাইরা আমার, এই কুত্তা হাড় খাইলো। খাওয়ার পরে ওনার বাড়িতে আমি রাত্রিবেলা একদিন যাচ্ছি, যাওয়ার সময় হঠাৎ করে কুকুর শুরু করে আমি তো বেকায়দা অবস্থা। কুত্তাই করে ঘাউ ঘাউ শুরু করেছে, ইচ্ছা মতো শুরু করে দিল। হঠাৎ করে চেয়ারম্যান বের হলো, হয়ে দেখলো না এই লোক সমস্যা নেই, এ তো আমাদের পরিচিত কবির বিন সামাদ। দল এক না হইলেও সম্পর্ক আছে না নাই? চেয়ারম্যান সাহেব কুত্তারে ধমক দেবে না, আমারে ধমক দেবে? কারে দেবে? কুত্তারে ধমক দেয়। চুপ থাক। কুত্তা বলতে পেরিস ভুল একটা হয়ে গেছে। বোঝে না আর কি ও ঘেউ ঘেউ করবে? ঘেউ ঘেউ তো করে না। এখানেই শেষ নয় ও আমার ভাইরা, শুধুমাত্র এক টুকরা হাড় খাইলো, কিছু হাড়, কিছু উচ্ছিষ্ট, কিছু বাদ দেওয়া খাবার ওনার নাতি অথবা ওনার ছেলে পুলো আত্মীয় স্বজন যেইগুলো বাদ দিয়েছে সেইগুলো খাইলো। খাওয়ার পরে সারা রাত পাহারা দিয়ে আমি যখন ঢুকলাম, কয় তুই ঢুকলি কেন? তুই তো বিএনপি জামাতের লোক, আই ঢুকা যাবে। বললো এই না, কিছুই বলিস না। ও দেখলো ভুল হয়ে গেছে। এরপরে ওই কুকুর শুধুমাত্র ভুল হয়ে গেছে এখানে চুপ থাকে না, বরং মালিকের কাছে ঘেঁষতে থাকে, আর লেজটা ছোট করে বলে আমার ভুলেই গেছে। বলে না? খেয়াল করেছেন কখন? আস্তে করে বলতে থাকে আমার ভুলেই গেছে, অথবা মাটিতে পা ছাড়াই। আমাকে যখন বিদায় দিয়ে দিল, বিদায় দেওয়ার পরে কুকুরটা মাটিতে পা ছাড়ায় আর মাথা নিচু করে বলে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বলে না? খাইলো একটু হাড়, একটু উচ্ছিষ্ট, আর রাত জেগে সারাটা রাত জেগে পাহারা দিল। এর মধ্যে বাড়িতে যদি চোর ঢোকে সচেতন করে দেয়, নিজের জীবন যেতে শিকার, কিন্তু চোরকে চুরি করতে দেয় না। এমন কুকুর আছে না নাই? এই কুকুরটা একটা হাড় খেয়ে যতটা মালিকের কৃতজ্ঞ থাকে, আমি আপনি চোখ পাইলাম, হাত পাইলাম, দাঁত পাইলাম, নখ পাইলাম, চুল পাইলাম, চেহারা পাইলাম, সৌন্দর্য পাইলাম, এরপরেও রোজাটা রাখতে পারলাম না, তারাবি পড়তে পারলাম না, কদরের নামাজ পড়লাম না, তাহাজ্জুদ পড়লাম না, কোরআনের পথে আসলাম না, কোরআনের পথে চললাম না। বলেন ওই কুকুর আমার থেকে ভালো নাকি মন্দ? বোঝা গেছে তো? খারাপ ভাবে নিলেন? খারাপ ভাবে নেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন। সূরা নামল অর্থ কি? পিঁপড়া। অর্থ কি? পিঁপড়ার নামে সূরা আছে। এই পিঁপড়ার কথা যদি চিন্তা করেন, আল্লাহ চাইলে আমাদেরকেও পিঁপড়া বানায়া পাঠাইতে পারতো। রাস্তার এপারের পিঁপড়া আর ওপারের পিঁপড়া। এপারের পিঁপড়া চিন্তা করলো আমাদের মেয়ে বড় হয়েছে, বিয়ের দরকার, পাত্র দেখার জন্য গেছে ওই পাশে। পাত্র পছন্দ হয়েছে, বললো তোমরা আসো। বললো দেখো দিনের বেলায় তো বের হওয়া যাবে না, রাত 12টার পরে যাবো।
রাত 12টার পরে লোকজন চলাচল করে না, এই সময় আমরা বিয়েটা করে আসবো। পিপিলিকার শাড়ি বরযাত্রী নিয়ে ধরেন বিয়ে করার জন্য এসেছে এই পারে। বিয়ে করে যখন বাড়ি ফিরে যাচ্ছে, চেয়ারম্যান মাহফিল শেষ করে বাইকটা নিয়ে টান দিয়েছে। এই যাওয়ার সময় পিঁপড়ার ওই লাইন দেখে চেয়ারম্যান তো জনদরদি, দেশ ও দশের সেবা করে বেড়ায়, এই জন্যই আস্তে করে মোটরসাইকেলটা উঠাই পার করে নিয়ে যায়। নাকি পার করে কি নিয়ে যায়? না, নিয়ে যায় না, বরং ওই মোটরসাইকেলটা চালিয়ে দিল। সাথে থাকা আমিও চালাইলাম, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই চালাইলো, ডাক্তার চালাইলো, ওরা চালাইয়ে ওখানে পিঁপড়েদের পিছে ঠিয়ে চলে গেলাম। বর মারা গেল না বউ মারা গেল, কেউ কি কোনোদিন খবর নিছি নাকি? আমি আপনি যদি পিঁপড়া হইতাম, এমন একটা বাইকের চাকায় পড়ে থাকতাম, একটা ইঁদুর যদি বানাতো, ইঁদুর টায়ারে পিষ্ট হয়ে যেতাম, একটা শিয়াল যদি বানাতো, এই শিয়ালটা রাস্তায় পড়ে থাকে, কত মানুষ ট্রাকে ধাক্কা দেয়, বাসে ধাক্কা দেয়, শিয়ালটার জন্য কারোর মায়া হয় না, ধাক্কা দিয়ে মেরে দিয়ে চলে গেল, ওই রাস্তা থেকে কেউ সরাইও না, ওই ট্রাক বাসগুলো যেতে যেতে ওই শিয়ালটা ধুলি কণায় পরিণত হয়ে যায়। আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানাইয়া পাঠাইতে পারতেন না? পারতেন না? যে আল্লাহ আমাদের এত কিছু, এত সকল প্রাণী না বানায়া মানুষ বানিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।